সিরিয়া অধ্যুষিত গোলান মালভূমিতে নিজেদের বসতি বাড়াতে চায় ইসরায়েল। এই ভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করারও কথা বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছিল কারণ বিদ্রোহী গোষ্ঠীর কাছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্তে একটি নতুন ফ্রন্ট খুলে গেছে। 1967 সালে 6 দিনের যুদ্ধের পর ইসরায়েল গোলান মালভূমি দখল করেছিল। আন্তর্জাতিক আইনে ইসরায়েলের দখলদারিত্ব অবৈধ। বিদ্রোহীদের ঝোড়ো আক্রমণের মুখে বাশার আল আসাদ সিরিয়া ছেড়ে পালিয়ে যাওয়ার পর ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির বাফার জোনে ঢোকে। এই অঞ্চল সিরিয়া থেকে গোলান মালভূমিকে পৃথক করেছে। 1974 সালে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের যে সমঝোতা চুক্তি হয়েছিল, সিরিয়ার বিদ্রোহীদের হাতে দেশটির নিয়ন্ত্রণ চলে যাওয়ার কারণে তা ভেঙে পড়েছে বলে যুক্তি দেখিয়ে গোলানের বাফার জোনে ঢোকে ইসরায়েলি বাহিনী। তবে এমন পদক্ষেপের পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন তার দেশ সিরিয়ার সঙ্গে সংঘাতে জড়াতে আগ্রহী নয়। তিনি বলেন, আমরা বাস্তবতার নিরিখে সিরিয়া বিষয়ক নীতি নির্ধারণ করব। গোলান মালভূমিতে ইসরায়েলের 30টির বেশি বসতি রয়েছে। সেখানে আনুমানিক 20,000 মানুষের বাস। আন্তর্জাতিক আইন অনুযায়ী এ বসতি অবৈধ, তবে ইসরায়েল তা মানে না। গোলান মালভূমিতে ইসরায়েলি বসতিতে ইসরায়েলদের পাশাপাশি প্রায় 20,000 সিরীয় বাস করে। তারা মূলত দ্রুজ আরব। ইসরায়েল ওই অঞ্চলের দখল নেওয়ার সময় দ্রুজ আরবরা নিজেদের বসতি ছেড়ে যায়নি। নেতানিয়াহুর বসতির দখল রাখা নিয়ে বক্তব্যের কয়েকদিন আগে সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল শারা ওরফে আবু মুহাম্মদ আল জুলানি তার দেশের সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছিলেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের হিসেব মতে 8 ডিসেম্বর থেকে সিরিয়ায় 450-র বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।